কেদারনাথ ভ্রমণের জন্য হেলিকপ্টার ভাড়া দেওয়ার নামে প্রতারণা চক্র সামনে এলো। বিধাননগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার এই চক্রের অন্যতম মূল অভিযুক্ত। কেদারনাথ ভ্রমণের জন্য হেলিকপ্টার বুকিংয়ের জাল ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। গত অক্টোবর মাসে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয় এ বিষয়ে। অভিযোগ অনুযায়ী নিউ টাউনের বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল কেদারনাথ ভ্রমণের জন্য একটা ওয়েবসাইট মারফত হেলিকপ্টার বুক করেন। বুকিংয়ের রসিদও পান। এরপর ওই ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিজের বুকিংয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। তারপর তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। তদন্তে নেমে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায় এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে। বেড়ে চলা সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করতেই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার ক্রাইম থানা খোলা হয়েছে। শুধুমাত্র সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগগুলি এই সব থানায় নথিভুক্ত করা হয়। প্রতিদিন যেভাবে সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে এবং নতুন নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, তাতে কিন্তু বেশ উদ্বিগ্ন পুলিশ। মানুষকে এইসব প্রতারকদের থেকে সচেতন থাকারই পরামর্শ দিচ্ছে পুলিশ। আসুন শুনি আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরল। ভ্রমণ সংস্থা রিলেটেড প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার পিএস। বিধাননগর সাইবার পিএস এর হাতে এই মুহূর্তে নবনীত যাদব নামে একজন গ্রেপ্তার হয়েছে, যে এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা বলেই অনুমান করা হচ্ছে। ঘটনার সূত্রপাত কিন্তু এবছর অক্টোবর মাসে। নিউ টাউনের বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল বিধাননগর সাইবার পিএস থানায় পৌঁছয় এবং সেখানে সে একটা কমপ্লেন লেখায় যে সে ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, অর্থাৎ কেদারনাথ ঘুরতে যাওয়ার জন্য সে সেখানে হেলিকপ্টার বুকিং করে। মানে কেদারনাথে পৌঁছে সে সেই জায়গাটাতে ঘোরার জন্য হেলিকপ্টার বুকিং করতে চায় এবং সে সেই বুকিংটা সেই ওয়েবসাইটের মাধ্যমে করে এবং বুকিং করার পরে কিন্তু সে যথারীতি রসিদ পায় এবং সেই রসিদ পাওয়ার পরে সেখানে সে ফোন নাম্বার পায় এবং সেই ফোন নাম্বার পেয়ে সে এবারে ফোনের মারফত যোগাযোগ করে যে ওই ওয়েবসাইটে সে হেলিকপ্টার বুক করেছিল। তার মধ্যেই কিন্তু সে অনলাইন টাকাও সেখানে পাঠিয়ে দিয়েছিল, কারণ তারপরেই তার কাছে কিন্তু বুকিং এর কনফার্মেশন আসে, অর্থাৎ বুকিং এর রিসিট আসে। এবার সে যখন টেলিফোন মারফত সেই জায়গায় যোগাযোগ করে, সেখানে যোগাযোগ করে কিন্তু সে জানতে পারে যে সেরকম কোনো বুকিংই হয়নি তার, বা হেলিকপ্টার বুকিং এর কোনো গল্পই নেই। তখন তাকে সেইখান থেকে বলা হয়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি পুলিশ সূত্রে, যে সে যে তার কমপ্লেনে জানায় যে তখন সেই জায়গায় যেখানে সে ফোন করেছিল সেখান থেকে তাকে বলা হয় যে আপনি আবার হেলিকপ্টার বুক করুন, কারণ আপনার নামে কোনো বুকিং হয়নি। সে তখন বিধাননগর সাইবার পিএস থানায় পৌঁছয় এবং সেখানে সে তার প্রতারণার বিষয়টা জানায় এবং সে লিখিত আকারে কমপ্লেন দেয়। এই কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু বিধাননগর সাইবার পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয় এবং তদন্ত করতে করতে তারা বুঝতে পারে পুলিশ যে এই পুরো বিষয়টা একটা চক্রের মাধ্যমে চলছে এবং এটা একটা আন্তঃরাজ্য চক্র, এবং সেই জন্য তারা তদন্ত করতে থাকে এবং করতে করতে নবনীত যাদব নামে একজনকে তারা অ্যারেস্ট করেছে এই মুহূর্তে, যাকে বলা হচ্ছে বা পুলিশের অনুমান যে এই নবনীত যাদবই কিন্তু এই যে পুরো চক্র বা এই যে ফেক ওয়েবসাইট যার মাধ্যমে এই বুকিং করা হয় বা মানুষকে প্রতারিত করা হয় তার অন্যতম মূল পাণ্ডা। পুলিশ আপাতত এই নবনীত যাদবকে নিজেদের হেফাজতে নিতে চাইছে, কারণ এই নবনীত যাদবকে তারা জিজ্ঞাসা করে জানতে চায় যে আর কারা কারা প্রতারিত হয়েছে বা আর কতজন এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। কারণ মানুষ ঘুরতে যাওয়ার জন্য তো বিভিন্ন ওয়েবসাইট দেখেই থাকে এবং বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইনেই কিন্তু মানুষ বর্তমানে বেশি বুকিংটা করছে। তার ফলে এই যে চক্র রয়েছে তারা এই বিস্তারিতভাবে এই মানুষদেরকে ঠকানোর জন্য কি রকম জাল বিছিয়েছে সেটাও কিন্তু তার পুলিশ জানতে চাইছে এবং সেজন্য এই নবনীত যাদবকে নিজেদের হেফাজতে নিতে চাইছে। আপাতত বলা যেতে পারে বিধাননগর পুলিশের হাতে কিন্তু এই যে মূল পাণ্ডা নবনীত যাদব সে গ্রেপ্তার হয়েছে এবং ভ্রমণের ক্ষেত্রে যে প্রতারণা বা যে জাল ওয়েবসাইটের যে চক্র চলছে তা বিধাননগর সাইবার পুলিশ ক্র্যাক করেছে। অরিন্দম। কেদারনাথ ভ্রমণের জন্য হেলিকপ্টার ভাড়া করার নামে এবার প্রতারণা সামনে এলো। বিধাননগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার এই চক্রের অন্যতম মূল অভিযুক্ত। কেদারনাথ ভ্রমণের জন্য হেলিকপ্টার বুকিংয়ের জাল ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠল। গত অক্টোবর মাসে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয় এ বিষয়ে। অভিযোগ অনুযায়ী নিউ টাউনের বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল কেদারনাথ ভ্রমণের জন্য একটা ওয়েবসাইট মারফত হেলিকপ্টার বুক করেন। বুকিংয়ের রসিদ পান, তারপর দেখা যায় যে তিনি ঠকেছেন। এরকম
নানা ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে, মাঝে মধ্যেই না বুঝেই প্রতারণার শিকার হতে হচ্ছে। এই ধরনের ঘটনা থেকে বাঁচতে যেটা সাইবার থানা যেটা বলছে যে সতর্ক থাকুন এবং কোথায় বুক করছেন, কি লিখছেন, কোথায় আপনার ব্যক্তিগত তথ্য দিচ্ছেন সেগুলো খতিয়ে দেখুন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।